আব্বু ভালো না। আব্বা আব্বু ভালো, আম্মু মেয়ে। জেল থেকে বের করা উচিত না, না? হ্যাঁ। জেলে থাকো। হ্যাঁ। তুমি পড়াশোনা করবে না? পড়াশোনা করেছিলাম। আমার মন চায় না এগুলো করতে, কিন্তু আমাকে করতে হয় আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এখানে আপনারা রাশিয়ান থেকে সাহায্য উঠাচ্ছেন নাকি? হ্যাঁ এখানে না আসা বন্ধ করে দিল প্রশাসন? হ্যাঁ, আমার আসতে নিষেধ করা, আমার সমস্যা, তাই আমরা এখানে আসি। তাই? এই দুইটা কি আপনার বাচ্চা? হ্যাঁ। কি সমস্যা আপনাদের? এই সাহায্য উঠাচ্ছেন কেন? আপনি তো বুড়ো বৃদ্ধ মানুষ না? আমার বাবুর বাপ হলো জেলে, তো নেশাবান করে, তাই হলো আমার আসতে হয়। আমার দেখার মতো কেউ নাই, তো তাই। কেউ নাই পরিবারে? কে মানে স্বামী জেলে? হ্যাঁ, পরিবার আর কেউ নাই? ওরা আমাকে দেখে না। আপনার বাবা মা বা শ্বশুর শাশুড়ি? আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কথা কয় না, আর আমার বাবা মা আমার নাই। বাবা মারা গেছে, মা আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে। তাই? কয় ছেলে মেয়ে রেখে আপনার স্বামী জেলে গেছে? একটা ছেলে একটা মেয়ে। ওটা কি মেয়ে? হ্যাঁ। তোমার নাম কি? রাফা। হ্যাঁ, রাফা। 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 তো আব্বুর নাম কি? বিপ্লব। তো আব্বু জেলে গেছে? হ্যাঁ। কবে? এখন। হ্যাঁ, এখন। জেলে কেন গেল তোমার আব্বু? আব্বু গায়ে হারাইছে। কি হয়েছে? গাড়ি হারাই ফেলছিল, তাই। কি গাড়ি? বউ রিক্সা। রিক্সা হারাইলো তো জেলে গেল কেন? ওই জরিমানা চাইছে, ওরা দেয়নি। মানে কি ভাড়া রিক্সা চালাইতো? হ্যাঁ, 1.5 লাখ টাকা চাইছে, দিতে পারিনি, তাই। আর নেশা করতো তো স্বামী? হ্যাঁ। আপনার যখন আপনার সাথে বিয়ে হয়েছে কত বছর? 5 বছর। তো জানতেন না নেশা করে? না, কি নেশা কি খাইতো? বাবা খাওয়া। জেলে যাওয়া কতদিন হলো? 2-1 মাস হয়ে গেছে। এই কি প্রথম জেল খাটলো না আগে জেল না, খাটলো? এর আগে আরেকবার গেছিলাম। আপনার কি এখন আর কোথাও যাওয়ার জায়গা নাই? মানে না, স্বামী নেশা করে জানা সত্ত্বেও ওর সাথে থাকা লাগবে? কেউ দেখে না আমাকে। আপনার বাড়ি কোন জায়গা? ঈশ্বর দিতে। ঈশ্বরদী কোন জায়গা বাড়ি? 3 তলা। হ্যাঁ, 3 তলা। 3 তলা। MS কলোনি বস্তিপাড়া যেটা? হ্যাঁ, ওখানে কার বাড়ি? নিজের বাড়ি না ভাড়া? ভাড়া থাকি। তাই? এই হুন্ডা করে যাবে, এদিকে আসো। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আসছেন কখন? সকালে আসছি। টাকা দেয়? রাশিয়ানরা টাকা দেয়? দেয় না, ঠিক নাই। কীভাবে টাকা আছে আমাদের থেকে বলেন তো একটু দেখি। বলে আমার বাচ্চাকে কিছু সাহায্য করেন, তা। বাংলা তোরা বোঝে না তো? না, বাংলা বলি না, ওদের ভাষায় বলি। শুনে দেখি কীভাবে বলেন। বলি বেবি প্রবলেম, মানি দেয়, ওষ এখন দেয়। বলে কি সমস্যা, আমি বলি ওর বাবা নাই, এগুলো বললে দেয়। আপনি এখানে কতদিন হলো আছেন? 3-4 বছর হয়ে গেছে। তাই? 3-4 বছর ধরে এটা করতেছেন? হুম। স্বামী তো তখন ছিল, স্বামী কি ভাত দেয় না? সে এখন হলো আরেকটা গাড়ি হারাই ফেলছিল, ওটা হলো এরকম রিক্সা। হুম। ওই গাড়ির জরিমানা দিতাম। ও মানে কাজ করে, টাকা দেয় না। উনি তো ভালো না দেখতেছি তাহলে। হ্যাঁ, হুম। ছেড়ে দেন না কেন ওনাকে? ছেড়ে দিলাম, কার কাছে থাকবো, আমার তো কেউ নাই। তাহলে এই যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে এগুলো করেন, 4 বছর হলে করতেছেন, 4 বছর হয়তো নাকি? এটা কি ঠিক? এখন আমাকে দেখার মতো কেউ না, আমার বাবু আছে, জন্য আমি কাজ করতে পারি না। সেটাও ঠিক। এই বাচ্চার বয়স কত? 5 মাস। কিছু খাবে? হ্যাঁ, কি খাবে? কি খাবে? চকলেট। চকলেট? কি চকলেট? দাঁড়ান, আমি দাঁড়াইতে বললাম, এত দূর চলে আসছেন? ওই দোকানের সামনে দাঁড়াইতে দিচ্ছে না, কোথায়? এই যে সারাদিন কোলে করে নিয়ে বাচ্চাদের ঘুমানো লাগে না? কোলে ঘুমায়, আবার উঠে পড়ে। হুম? হ্যাঁ, ঘুমাইছিল কোলে, আবার উঠে পড়ছে, ও ঘুমায় না। গোসল খাওয়া দাওয়া কি? এ বাচ্চা কি খায়? কি 5 মাসের বাচ্চা? হ্যাঁ, দুধ খায়। আপনি যে 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 একে নিয়ে এগুলা করে বেড়াচ্ছেন, এও তো বড় হয়ে ভিক্ষায় শিখবে। এখন কি করবো, আমার তো খাওয়া লাগবে, ওকে তো খাওয়ানো লাগবে। ঘরে কি বাজার নাই? না, হ্যাঁ, বাসা ভাড়া থাকিয়ে এখন 2 মাসের ঘর ভাড়া পাই, তাও দিতে পারি না। অনেকদিন এখানে আসি নাই, পুলিশ তাড়াই তো জন্য। কয় টাকা ভাড়া বাসা? 1000 টাকা করে। হ্যাঁ? 1000 টাকা করে। বাড়িওয়ালা বলছে ঘর ভাড়া দিতে হবে, তাই জন্য এখানে। আরও
ঘরে বাজার নাই, বাবুদের খাওয়ানো। ওর বাবা ছাড়া পাবে কবে? জানি না, চাবি না ধরলে বেরোবো। ধরেন নাই? আমার বাচ্চাদেরই খাওয়াইতে পারছি না, আমি আমার জাবিন ধরবো কীভাবে? কয়েকদিন আগেই 7,000 টাকা দিয়ে সারাই নিয়ে আসি। তা আপনার জন্য কি করতে পারি আমরা, বলেন তো? আমাকে কিছু সাহায্য করেন আপনারা। কি ধরনের সাহায্য চাচ্ছেন? আমার বাচ্চাদেরকে কিছু ভবিষ্যৎ করে দেন। মানে সেটা কি ধরনের একটু বলেন। আমার একটা বাসার দরকার, হ্যাঁ, বাসা করে দিলে আমার বাচ্চাদের নিয়ে আমি কিছু করে খাইতে পারবো। তো বাড়ি করে দিব, বাড়ি করার জায়গা আছে? না, হ্যাঁ, তাহলে কোথায় বাড়ি করে দিব? কিছুই নেই আমাদের। না, বাড়ি করে যে দিব, বাড়ি করতে তো জায়গা থাকা লাগবে। এখন ঘরে খাওয়ার কি কি আছে বলেন তো? কিছুই নেই আমাদের বাসায়। আমরা এখানে রাইতে দোকান থেকে খাবার কিনে নিয়ে যে খাই, আবার ওখানে রান্না বাসায় করতে পারেন না? করতে পারি, জিনিস নাই তাই রান্ধি না। চাল নাই ঘরে? না, কি খাইছে দুপুরবেলা? ভাত খাইছি, কি দিয়ে ভাত খাইছে? মাটি কোথায় থেকে? ওই জন্য কিনেছিলাম। হ্যাঁ, হচ্ছে কিনে নিয়ে আসলাম। তাই কি মাছ দিয়ে খাইছে? লাই মাছ, হ্যাঁ, লাই মাছ, তোমার কি খাবার পছন্দ? হ্যাঁ, চকলেট। চকলেট। তো আপনাদের এখন আমরা কি কিনে দিতে পারি বলুন তো? আপনার আগে এলাকায় যেতে হবে তো আপনাকে, আমাদের যাবেন, ওখানে যাই গিয়ে খোঁজ খবর নিব আগে আমি। হ্যাঁ, নিয়েন খোঁজ। তারপরে যদি কোনো বাড়ি করার জায়গা থাকে তখন সেটা দেখা যাবে, কিন্তু এই বাচ্চা দুটার ভবিষ্যৎ এভাবে নষ্ট করবেন না। এখন আমার তো দেখার মতো কেউ দেখার কেউ না, তাই বলে এই দুটো বাচ্চা ভবিষ্যৎ নষ্ট করবেন? এই যে ছোটো ছোটো বাচ্চা, এদেরকে এইগুলো শেখাবেন? রাস্তা রাস্তায় ঘোরে এই ছোটো বাচ্চা নিয়ে কেউ? না করলে তো আমার বাচ্চারা খাইতে পায় না। আমি না খাই থাকতে পারবো, ওরা তো না খাই থাকতে পারবো। এই সারাদিন না ঘোরার থেকে কিছু কিনে দেই, আজকের মতো চলে যান, বাজার করে দেই, চলে যান। আর আপনার বাড়িতে আমরা একদিন আসি, যাওয়ার পরে ওই এলাকায় দেখি কী অবস্থা, আপনাদের কোনো কিছু করা যায় কিনা সেটা দেখি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে? মানে আপনার বাধ্য হয়ে এটা করা লাগতেছে, তাই তো? মানে কোনো উপায় নেই আপনার, মানে কোনো বাসায় যে কাজে যাবেন এদেরকে রাখার মতো আর কেউ নাই? না, আপনার ওর মা দাদা দাদি আছে, ওরা দেখে না আমাদের। দেখে না? না, আর আপনার মা বাবা? আমার বাবা মারা গেছে, মার এই জায়গায় বিয়ে করছে, তারা দেখে না। তাহলে তো আসলেই সমস্যা আপনার। হ্যাঁ, এখন আমার বাচ্চাদেরকে খাওয়াইতে হলে এগুলা করতে, নাহলে আমাকে কে দেখ। মানে কথাগুলো বলতে গিয়ে আপনার অনেক কষ্টে কান্না বেরোয় আসতেছে, তাই না? আমার মন চায় না এগুলা করতে, কিন্তু আমাকে করতে হয় আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য। কিন্তু অনেকে এটা ভাবে যে ইচ্ছা করে করতেছেন, মানে ইয়ং সব বয়স। দোকানদাররা কত গাল পারে, কিন্তু গাল পারলে তো আমাদের কিছু করার না, আমাদেরকে করতে হয়। আমাদের যদি সামর্থ্য থাকতো তাহলে কি আমি দুটো বাচ্চা নিয়ে কষ্ট করতে আসতাম? আমার বাচ্চার কত কষ্ট হয়, এই যে ঠান্ডা লাগছে, জ্বর সর্দি, তা আমাদেরকে কষ্ট করতে হয়, কিন্তু অনেক দোকানদার অনেকটা গাল পারে। স্বাভাবিক বিষয়। আমিও তো দূর থেকে ভাববো যে ইয়ং মানুষ দুইটা বাচ্চা নিয়ে এটা ব্যবসা করতে আসছে। এখন আপনাদের ভিতরে এতটা তারপরে আরো কিস্তি আছে আমাদের। কিসের কিস্তি? আমার স্বামী ভালো না, ও নেশা ভাঙ করে, তো ওই যেরকম লোকের থেকে লাভের পারে টাকা নিয়ে অনেক টাকা বেঁধে গেছিলো, ওরা মারধর করতো। পরে আমি বাড়িওয়ালার কাছ থেকে কিস্তি তুলে নিয়ে তাকে দিয়ে দিছে। অনেক ঝামেলা তো আপনার জীবনে। এখন এই দুইটা বাচ্চার ভবিষ্যৎ ভালো করতে হলে তো এরকম ঘোরা যাবে না, পাশাপাশি এটা ইনকামের ব্যবস্থা করতে হবে, তাই না? থাকার জায়গা, ইনকামের ব্যবস্থা। আর আপনার স্বামী তো ভালো হওয়ার মতো না, ও যা শুনলাম ভালো হবে না। তো কী কী বাজার নেবেন বলেন? একবারে আমরা 1 মাসের বাজার করে দেব। চাল কি 1 বস্তা কিনে দেবো একবারে? দেন, হ্যাঁ, চাল ডাল তেল যা লাগে কিনে দেই। আর মাছ গোস্ত তো এদিকে এখন পাওয়া যাবে না, তাই না? মোড়ের উপরে পাইতে পাই। চলেন, যদি পাওয়া যায় তাহলে ভালো, কাঁচা বাজারও করে দেই। চলেন আগাম, তাহলে চলেন। যা লাগবে বলেন এখানে। হ্যাঁ, কোন চকলেট নিবা, কোন চিপস নিবা দেখো। এটা এদিকে আসো, এখানে আসো, এখানে আসো, এবার আসো, দেখো কোনগুলা খায় দেন তো আপনারা বলেন। কি নিবে আর কি নিবে? ওই যে
এগুলা মার্শমেলো আর চিপস এগুলো নিবা নাকি? হ্যাঁ আর কোন চিপস নিবা? এদিকে আসো, চিপস এই পাশে আসো আসো। চিপস ভালো লাগবে না, এগুলো নিবা? খুশি তুমি তাহলে? আর কি নিবা বলো? তুমি কি এগুলো পেয়ে খুশি? কত খুশি? এগুলো কি একদিনে খেয়ে ফেলবে নাকি? আদান করলে খাবো। তাই? আর কখন খাবে? এখন তোমার আব্বু ভালো না খারাপ? আব্বা ভাইয়া ভালো। হ্যাঁ ভাইয়া ভালো। ভালো তোমার আব্বু? ভাইয়া ভালো থাকে না, কোন? ছেলে ও তোমার ভাইয়া ভালো আর আব্বু? আব্বু ভালো না। আব্বা আব্বু ভালো আম্মু মারে। আব্বু আমুক মারে? হ্যাঁ তুমি নিষেধ করো না? নিজে করলাম। তাও মারে? হ্যাঁ তাহলে আব্বুকে কি করা উচিত? কি করলো সুইট হ্যাঁ কাজ করে। জেল থেকে বের করা উচিত না, না? হ্যাঁ। জেলে থাকুক। হ্যাঁ জেলে আমরা যে জেলে দেখতে যাই হ্যাঁ ভাই আবার আবার জেলে যাই আবার জেলে যাই আবার জেলে যাই। তুমি পড়াশোনা করবে না? পড়াশোনা করেছিলাম। স্কুলে ভর্তি হয়েছো? হ্যাঁ না, আমার যে ওরকম 3 বছর। হ্যাঁ 3 বছর এখনো স্কুলে নেয় না। ওদের কি পড়াশোনা করার ইচ্ছা না আপনার? আছে তো। হুম আসি তো। তো এই যে আপনাকে চাল ডাল তেল এগুলো কিনে দেওয়া হলো, বাজার করে দেওয়া হলো, এখন একটু কম কম আসার চেষ্টা করবেন এদিকে। এগুলো নিয়েও এদেরকে নিয়ে বাসায় থাকার চেষ্টা করবেন। আর আমরা আপনার ওখানে যাবো কিন্তু, হ্যাঁ আচ্ছা, যাবো, যাওয়ার পরে দেখি যে আপনাদের জন্য কোনো ইনকামের ব্যবস্থা করা যায় কিনা। করতে পারবেন তো? হ্যাঁ। ভিক্ষা কি ভালো বলেন? না, এটা তো খারাপ। অনেকে অনেক কথা বলে, গাল পারে, বলে যে জোয়ান মানুষ ভিক্ষা করিস কেন, এগুলা বলে। আবার গাল পারে, খারাপ খারাপ কথা বলে। তো আমার পরিস্থিতির শিকার এখানে আসতে হয়, বাচ্চা আছে। আবার অনেকে তো কুপ্রস্তাবও দেয়। হ্যাঁ, হ্যাঁ? বলে আমাকে বিয়ে করলে অনেক টাকা দিব, হ্যাঁ এগুলা বলে। এসবও বলে? হ্যাঁ, আবার বলে যে আমাদের বাসায় যায় কাজ কর, তাই এগুলো বলে, অনেক খারাপ খারাপ কথা বলে। তাও আমাদের আসতে হয়। যে আমার স্বামী ভালো না, যে আমার স্বামী ভালো হলে তার আসতে হতো না কেন। আমার স্বামী কাজ করে, টাকা দেয় না, ও সব নেশা করে খরচ করে। আবার আমার টাকাগুলো নিয়ে যায়, আমার টাকাগুলোও খরচ করে, আমাকে দেয় না। তো আমরা চেষ্টা করি, দেখি আপনার এলাকায় গিয়ে যদি কোনো আপনার ইনকামের ব্যবস্থা করে দেওয়া যায় ওখানে থেকে, তাহলে সেটা করে দিলে আপনি মোটামুটি চলতে পারবেন দুজনকে নিয়ে, তাই না? হ্যাঁ হুম হ্যাঁ তাহলে সকাল থেকে রাত পর্যন্ত এখানে এসে যত টাকাই পান, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি আজকে করতেছি, 2 দিন পর আমার বাচ্চারাও এটা করবে। হ্যাঁ, এটা শিখে গেলে খারাপ হয়ে যাবে না? হ্যাঁ। তো যাই হোক, আর ওই যে 1,000 টাকা রাখেন, এটা দিয়ে ওই একটু গোস্ত আর মাছ ওদের কিনে খাওয়াবেন, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। এখন কিন্তু চলে যাবে তাহলে? কোথায় চলে যাবে? দেখে